জ্যোৎস্না রাতে আপদ বিপদ। লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ। ছোট মামার সঙ্গে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিলুম। যাত্রার আসর যখন ভাঙল তখন অনেক রাত, ফুটফুটে জ্যোৎস্না ছিল। ছোট মামা বললেন, এত রাতে আর বাস পাওয়া যাবে না, আয় বরং হাঁটা পথে শর্টকাট ধরি। পিচের রাস্তা থেকে ছোট মামা পিছন পিছন নেমে চললেন। পথ কোথায় ছোট মামা? মাঠের ভিতরে কি পথ পাওয়া যায়? আপনি যে বললেন হাঁটা পথ। ছোট মামা সবে গুনগুন করে কি যেন গান ধরেছিলেন। বিরক্ত হয়ে বললেন, দিলি তো মুডটা নষ্ট করে। হাঁটা পথ বুঝিস নে? যেখান দিয়েই তুই হাঁটবি সেটাই হাঁটা পথ। চুপচাপ চলে আয়। নির্জন মাঠে হু হু করে বাতাস বইছে। এদিকে ওদিকে দুই একটা গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে। শন শন শব্দে ডালপালা দুলছে। ছোট মামার গানের মুডটা ফিরে এসেছে। এবার গলা ছেড়ে গান ধরেছেন। কথাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু সুরটা খুব চেনা ঠেকছিল। ছোট মামা তাহলে যাত্রার আসরে সোনা বিবেকের গানই গাইছেন। একটু পরে আমরা একটা দিঘির পাড়ে পৌঁছলুম। অনেকগুলো তালগাছ সেখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। পাতাগুলো অদ্ভুত নড়ে চড়ে উঠেছে। হঠাৎ কে ধমক দিয়ে বলে উঠল, কিরে ছোকরা, আমার ঘুম ভাঙিয়ে দিলি? কেমন খ্যানখ্যানে কণ্ঠস্বর। ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন, অদ্ভুত তো, ঘর ছেড়ে দিঘির পাড়ে ঘুমোতে এসেছ? কে হে তুমি? আবার তুমি বলা হচ্ছে? ভারী বেয়াদব ছোকরা। ছোট মামা একটু ভড়কে গিয়ে বললেন, আপনি কোথায় ঘুমোচ্ছেন? তালগাছের ডগায়। এতক্ষণে টের পেলুম সামনে একটা তালগাছের মাথা থেকে কেউ কথা বলছে। ছোট মামা হাসতে হাসতে বললেন, তালগাছের ডগা কি ঘুমানোর জায়গা? ঘুম পেলে বাড়ি গিয়ে ঘুমাবেন। এটাই তো আমার বাড়ি। তার মানে? মানে আবার কি? যাও, এখানে বিরক্ত করতে এসো না, আমার বড্ড ঘুম পাচ্ছে। বিকট হাই তোলার শব্দ শোনা গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। ছোট মামা গো ধরে বললেন, এর একটা এসপার ওসপার না করে যাব না। তাল গাছের ডগায় কি কেউ ঘুমোতে আসে শুনেছি কখনো? গাছের তলায় অবশ্যই অনেক মানুষকে ঘুমোতে দেখেছি। ও মশাই, শুনছেন? জ্বালাতন। শোনো হে ছোকরা, এখনই কেটে পড়ো, নইলে বিপদ হবে বলে দিচ্ছি। ছোট মামার হাত ধরে টেনে বললুম, আমার বড্ড ভয় করছে, চলুন ছোট মামা। ছোট মামা রেগে গিয়ে বললেন, তুই বড্ড ভীতু ছেলে দেখছি। ব্যাপারটা তোর গোলমেলে মনে হচ্ছে না? তাল গাছের ডগায় কেউ ঘুমোতে আসে? লোকটা নিশ্চয় চোর, পুলিশের ভয়ে এখানে লুকিয়ে আছে। এবার ওপর থেকে হুঙ্কার শোনা গেল। কি বললে? কি বললে তুমি? আমি চোর? আমি পুলিশের দারোগা, বঙ্কু বিহারী ধারা। আমাকে চোর বলা হচ্ছে? রোশো, দেখাচ্ছি মজা। তাল গাছের ডগায় পাতাগুলো প্রচণ্ড নড়ে উঠল। এবার ছোট মামা হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। চাপা স্বরে বললেন, দরকার হলে দৌড়তে হবে, রেডি হয়ে থাক। দৌড়নোর দরকার হলো না। বঙ্কু বিহারী পাড়ার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কিছুটা চলার পর ছোট মামা বললেন, ব্যাপারটা বড় রহস্যজনক, বুঝলি পুটু? আমার ধারণা দারোগাবাবু কোনো চোরকে ধরার জন্যে ওখানে লুকিয়ে আছেন। ছোট মামার কথা শেষ হওয়া মাত্র কে চাপা স্বরে বলে উঠল, কোথায় লুকিয়ে আছে দারোগাবাবু? চমকে উঠে দেখি সামনে একটু তফাতে কেউ সদ্য এসে দাঁড়িয়েছে। জ্যোৎস্নায় চেহারাটা আবছা কালো। ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন, কে? কে আপনি? আগে আমি। আমি মানে কি? তোমার নাম কি? নাম শুনে কাজ নেই, আগে বলুন তো দারোগাবাবু কোথায় লুকিয়ে আছেন? ছোট মামা কিছু বলার আগে আমি বলে দিলুম, দিঘির পাড়ে একটা তাল গাছের ডগায়। অমনি ছায়াকালো লোকটা বলে উঠল, ওরে বাবা, আমি তো ওখানেই ঘুমোতে যাচ্ছিলুম। সর্বনাশ, বলে সে উধাও হয়ে গেল। ছোট মামা হেসে ফেললেন, বলল, এই লোকটাই চোর, বুঝলি পুটলু? ওকে ধরবার জন্যেই দারোগাবাবু ওত পেতে আছে ওখানে। বললুম, উনি কিন্তু ঘুমোচ্ছিলেন মামা, নিজের বাড়িও তো বললেন ওইখানেই। দূর বোকা, পুলিশের কথা ওই রকমই, আসল কথাটা বললে চলে? চোর সাবধান হয়ে যায় না? শেষ পর্যন্ত চোর সাবধান হয়ে গেল তো। ছোট মামা গুম হয়ে বললেন, আর কি করা যাবে বল? চোর যে এখানে লুকিয়ে আছে তা কি জানতুম নাকি? আবার দুজনে হাঁটতে থাকলাম। ছোট মামার গানের মুডটা চলে গেছে মনে হচ্ছিল। চুপচাপ হাঁটছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন। বরাবর দেখছি ছোট মামার সঙ্গে রাত বিরতে বেরোলে বড্ড গোলমেলে কাণ্ড হয়।
আমার গা ছমছম করছিল। ছোট মামাকে এদিক ওদিক তাকাতে দেখি। হঠাৎ করে কখন যেন দাঁড়িয়ে কান ধরে কিছু শোনার চেষ্টা করছিল। তারপর বললেন, শোন পুটু, কথাটা মনে আছে তো? দরকার হলে দৌড়ানোর জন্য রেডি থাকতে হবে। ভয়ে ভয়ে বললুম, আবার দৌড়তে হবে কেন ছোট মামা? কিছু বলা যায় না। সামনে কালো মতো যে গাছটা দেখছিস, ওটা জটা বাবার থান। একবার এমনি রাত্রিরে জটা বাবার পাল্লায় পড়েছিলুম। উফ, সে এক সাংঘাতিক কাণ্ড। আবারও ভয় পেয়ে বললুম, তাহলে ওখান দিয়ে যেও না মামা, আমারও ভয় করছে, সব কিছু ঠিক লাগছে না। ছোট মামা পা বাড়িয়ে বললেন, আয় না, দেখা যাক কি হয়। সেবার আমি একা ছিলাম, এবার আমরা দুজনে আছি। জটা বাবা আমাদের ঘাটাতে সাহস পাবে না। জটা বাবা কে ছোট মামা? একটা বুড়ো মতো লোক, মাথায় প্রচুর জটা। সে ওখানে কি করে? বললুম না, ওখানে ওর থান আছে। দিনের বেলা লোকেরা এসে ওখানে মানত করে, ঢাকঢোল বাজিয়ে জটা বাবার পুজো দেয়। তবে দিনের বেলা জটা বাবা কাউকে দেখা দেয় না। দিনের বেলা জটা বাবা কোথায় থাকে? ছোট মামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ আয় তো, জটা বাবা শুনতে পেলে কেলেঙ্কারি হবে। গাছটা প্রকাণ্ড, তলায় ঘন ছায়া, বাতাসে ডালপালা কেমন অদ্ভুত শব্দ করছিল। ছোট মামা আবার একটুখানি দাঁড়িয়ে গাছটাকে দেখে নিলেন। তারপর ফিসফিস করে বললেন, রেডি, স্টেডি, গো। ছোট মামার পিছন পিছন গাছটার তলায় যেই গেছি, আমার মাথায় কি একটা ঠেকল। চমকে উঠে হাত তুলে দেখি একটা পা। বারণ করা সত্ত্বেও চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ছোট মামা। ধেত্তেরি, চেঁচাচ্ছিস কেন? বললুম, চুপচাপ চলে আয়। একটা পা, বড় ঠান্ডা ছোট মামা। চলে আয় না হতভাগা, আমাকে যেতে দিচ্ছে না। কাঁদো কাঁদো হয়ে বললুম। বরফের মতো ঠান্ডা একটা পা আমার গলা আটকে পড়ে আছে। দু হাতে ছাড়ানোর চেষ্টা করছিলুম, দম আটকে যাচ্ছিল। ছোট মামা কাছে এসে বললেন, কই, কোথায় পা দেখি তো? আমার গলায়। ছোট মামা সেই ঠান্ডা ঝুলন্ত পা ধরে টানাটানি শুরু করলেন। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। একটু জোরে পায়ে চিমটি কেটে দিলুম, অমনি পা গলাটা ছেড়ে সরে গেল। আবার কে উপর থেকে আর্তনাদ করে উঠল, উফ, গেছি রে, গেছি বাবা, কি বিচ্ছু ছেলে রে বাবা। আমিও সাহস পেয়ে চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, টানুন টানুন। দুজনে টেনে নামায় জটা বাবাকে। ছোট মামাও ততক্ষণে সাহসী হয়ে উঠেছেন। দুজনে ঠান্ডা পা ধরে টানতে থাকলুম। জটা বাবা ঠ্যাং ঝুলিয়ে কাছে বসে থাকার বিপদ যে কি তা এতক্ষণে টের পেয়েছে। কাকুতি মিনতি করে সে বলতে থাকলো, ঘাট হয়েছে বাবারা, ছেড়ে দে। উফ, বড্ড ব্যথা করছে রে। ছোট মামা পা ছেড়ে দিলেন, আমিও ছেড়ে দিলাম। তারপর ছোট মামা চ্যালেঞ্জ জানিয়ে বললেন, কি জটা বাবা, সেবার তো আমাকে একা পেয়ে খুব ভয় দেখিয়েছিলে, এবার আর ভয় পাচ্ছি না। কই, নেমে এসো, দেখি তোমার কত বুজরুকি। গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্না পড়েছে। উপরের ডালে জটা বাবাকে আবছা দেখা যাচ্ছিল। পায়ে হাত বুলিয়ে আহা উহা করছে। মাথায় প্রকাণ্ড জটা, পুটুলির মতো দেখাচ্ছে তাকে। ছোট মামার চ্যালেঞ্জ শুনে কোনো জবাব দিল না। চিমটিটা মনে হয় খুব জোরেই লেগেছিল। বললুম, আমার খুব ঘুম পাচ্ছে মামা, চলুন না তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। ছোট মামা বীর দর্পে হাঁটতে থাকলেন। বললেন, তোর বুদ্ধি আছে পুটু, খুব জব্দ হয়ে গেছে জটা বাবা। জটা বাবার পা এত ঠান্ডা কেন ছোট মামা? ঠান্ডা হবে না? জটা বাবাকে তুই জ্যান্ত মানুষ ভেবেছিস নাকি? চমকে উঠে বললুম, জ্যান্ত মানুষ নয়, তাহলে কি? ছোট মামা চাপা স্বরে বললেন, বাড়ি ফিরে চল, তখন বলবো। রাত বিরাতে নিরিবিলি জায়গায় ওসব কথা বলতে নেই। এবার ছোট মামার মনে সাহস জেগেছে, তাই যাত্রা দলের বিবেকের সেই গানটা আবার গাইতে শুরু করেছে। কিছুটা চলার পর হঠাৎ গান থামিয়ে বললেন, ভুল হয়ে গেছে, বুঝলি পুটু? কি ভুল ছোট মামা? ডান দিকে আঙুল তুলে ছোট মামা বললেন, ভুল করে কঙ্কালীতলার ঝিলের ধারে চলে এসেছি। এখানে কোথায় একটা শ্মশান আছে যেন, বড় বিপদে পড়া গেল দেখছি। একটু ভেবে নিয়ে ঝিলের ধারে ধারে হাঁটতে শুরু করলেন। ঝিলের জল জ্যোৎস্নায় ঝিকমিক করছে। ঝোপঝাড়ের ভিতর দিয়ে কিছুটা চলার পর
কারা কথা কইছে শোনা যায়। ছোট মামা বললেন, মনে হচ্ছে জেলেরা ঝিলে মাছ ধরতে এসেছে। আয় তো ওদের কাছে রাস্তাটা জেনে নিই। ঝোপঝাড়ের পর একটা ফাঁকা জায়গা, সেখানে একটা ঝুপসি কালো গাছ, তার তলায় কারা বসে চাপা স্বরে কথাবার্তা বলছে। কিন্তু যেই আমরা সেখানে গেছি, লোকগুলো ওরে বাবা ওরে মা এসব বলে তাড়াতাড়ি চেঁচামেচি করে উধাও হয়ে গেল। ছোট মামা বললেন, যাব বাবা, আমাদের দেখে ওরা ভয় পেল নাকি? আমরা কি মানুষ না ভূত? গাছটার তলায় গিয়ে দেখি কে খাটিয়ায় শুয়ে আছে। ছোট মামা চাপা স্বরে বললেন, সর্বনাশ, এখানেই তো তাহলে কঙ্কালীতলার শ্মশান। ওরা একটা মরা পোড়াতে এসেছে। মরাটা দেখে গা ছমছম করছিল আমার। গলা পর্যন্ত চাদরে ঢাকা, মুখটা একপাশে কাত হয়ে আছে, জ্যোৎস্না স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট মামা এদিক ওদিক তাকিয়ে যেই পা বাড়াতে যাচ্ছিলেন, সেই সময় খাটিয়া থেকে মরাটা বলে উঠল, চিতা সাজানো হয়েছে? ছোট মামা বললেন, ওরে বাবা, এই যে দেখছি জ্যান্ত মরা, পালিয়ে আয় পুটু। মরাটা তড়াক করে উঠে বসে বলল, পালিয়ে যাবেন না, একা থাকতে আমার বড্ড ভয় করবে। পুটু, রেডি স্টেডি গো বলা মাত্রই ছোট মামা আর পুটু ভো দৌড় লাগালো। আমি ভেগা জায়গা খেয়ে ছোট মামার পিছনে ছুটতে থাকলাম। কিন্তু বড় বিচ্ছিরি ঝোপঝাড়, কোথাও চষা ক্ষেতের মাটি গাদা হয়ে আছে, তার উপর দৌড়নো কঠিন। বার তিনে কাছাড় খেলুম। ছোট মামা একবার থেমে তাকিয়ে দেখে পিছনে কেউ আসছে কিনা। মরাটা তখনও ছুটছে আমাদের ধা করে। মরাটার আর্তনাদ শুনতে পেলুম, দাদা, আমাকে ফেলে যাবেন না। আবার আমাদের দৌড়ানো শুরু হলো। এবার পৌঁছলুম গাছপালা ঘেরা একটা বাড়ির কাছে। ছোট মামা বললেন, আবার ভুল হয়ে গেছে রে পুটু, এটা মনে হচ্ছে অন্য গ্রামে চলে এসেছি আমরা। আয় তো এদের ডাকি। কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে কে একজন বলল, কাকে চাই? ছোট মামা বললেন, দেখুন, আমরা বড় বিপদে পড়ে এসেছি। বিপদটা কি আগে শুনি। কঙ্কালীতলার শ্মশানের ওখানে একটা মরা পড়েছিল। হঠাৎ সে আমাদের পিছু করল। লোকটা ঝটপট বলল, থাকারই কথা, আমাদের ছোট কর্তার মরা, তাই এখনও চিতে উঠিনি বুঝি? ছোট মামা চাপা স্বরে বললেন, আমাদের ফলো করে আসছিলেন ভদ্রলোক, বলছিলেন শ্মশানে ওর একা থাকতে বড্ড ভয় করবে। আমাদের লোকজন কোথায় গেল? তারা ছিল না? ছিল তো, হঠাৎ ওখানে দেখে ওরা কেন যেন ভয়ে পালিয়ে গেল সবাই। লোকটা খিখি করে হেসে বলল, তা তো ভয় পাবারই কথা, রাত বিরেতে কাউকে চেনা কঠিন, তাই তো আপনাদের দেখে আমারও দিব্যি ভয় হচ্ছে। ছোট মামা জোরে হাত নেড়ে বললেন, আমরা মানুষ, মানুষ, আমাদের ভয় পাবেন না। কিচ্ছু বলা যায় না মশাই, দিনকাল যা পড়েছে, কে জানে কে কোন রূপ ধরে ঘুরে বেড়ায়। ছোট মামা তার দিকে এক পা বাড়িয়ে বললেন, আপনি আমার গায়ে হাত দিয়ে দেখুন, আমরা মানুষ না মরা। এই ছেলেটা আমার ভাগ্নে, আমি ওর মামা। আমরা যাত্রা দেখে বাড়ি ফিরছিলাম, রাস্তা ভুল করে এই অবস্থা। এই নিন আমার একটা হাত, চেক করে দেখুন ঠান্ডা না গরম আছে। আমরা ভূত হলে হাতটা বরফের মতো ঠান্ডা হবে, আর মানুষ হলে গরম হবে। ছোট মামা হাত বাড়িয়ে আর এক পা এগোতেই লোকটা চেঁচিয়ে উঠল, হাত সরান, হাত সরান। ওরে বাবা, হাত বাড়িয়ে ঘাড়টি ধরে মটকাবার মতলব নাকি? বড় কর্তা, বড় কর্তা, একবার চলুন তো। হেড়ে গলায় বাড়ির ভেতর থেকে কেউ কথা বলে উঠল, কি হলো রে ভূতু? লোকটা বলল, কারা এখানে এসে গন্ডগোল বাঁধাচ্ছে, দরজা বন্ধ করে দে। আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দিল শটান। ছোট মামা বললেন, কোনো মানে হয়? বললুম, চলুন ছোট মামা, অন্য কোথাও, অন্য কারোর বাড়ি গিয়ে জিজ্ঞেস করে নিই। দুজনে আবার হাঁটতে থাকলুম। আশেপাশের আর কোনো বাড়ি নেই। ঝোপ জঙ্গলে আর উঁচু নিচু সব গাছ বাতাসে দুলছে। একটু পরে আর একটা বাড়ি দেখতে পেলুম। ছোট মামার ডাকাডাকিতে বাড়ির ভেতর থেকে ঘুম জড়ানো গলায় সাড়া দিল, কি হয়েছে? ছোট মামা বললেন, দয়া করে একটু বাইরে আসবেন। না, বাইরে যাওয়ার সময় নেই, আমি ঘুমোচ্ছি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, কোথায় ঘুমোচ্ছেন? এই তো দিব্যি কথা বলছেন। ঘুমোতে ঘুমোতে কথা বলা আমার অভ্যাস। কি অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, ঘুমোতে ঘুমোতে বলুন,
আমরা কনকপুর যাব কোন রাস্তা ধরে? কনকপুর? সে আবার কোথায়? কনকপুর চেনেন না? বাস রাস্তার ধারে এত বড় গ্রাম। বাস রাস্তার ধারে তো কত বড় বড় গ্রাম আছে। ছোট মামা হতাশ ভঙ্গিতে বললেন, ভারী বিপদে পড়া গেল দেখছি। আচ্ছা, এই গ্রামের নাম কি? জবাব এলো তেমনি ঘুম জড়ানো গলায়, নাম একটা ছিল কি যেন, মনে পড়ছে না। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, আপনি দেখছি ভারী অদ্ভুত লোক, নাম কি ছিল তাও জানেন না? এবার জোরালো নাক ডাকার শব্দ শোনা গেল। ছোট মামা খুব রেগে গেলেন, দরজায় দমাদম লাথি মারতে থাকলেন। কপাট ভেঙে পড়ল ধড়মড় করে। আমার খুব ভয় করছিল ছোট মামার কাণ্ড দেখে। পাশের বাড়ির লোকেরা জেগে গিয়ে হইচই বাধায় যদি। রাত দুপুরে কারোর বাড়ির দরজা ভেঙে ঢোকা কি ঠিক হচ্ছে? কিন্তু ছোট মামা একেবারে মরিয়া ভেতরে পা বাড়িয়ে বললেন, আয় পটু, লোকটাকে ঘুম থেকে জাগানো দরকার। ঘুমের ঘোরে মাথা মুন্ডু কী সব বকছে। ভেতরে ঢুকে অবাক হয়ে বললুম, লোকটা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে এবং তার নাক ডাকার আওয়াজ সারা উঠোনময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারে মানুষ? উঠোনে সাদা হয়ে জ্যোৎস্না পড়েছে। লোকটার নাক থেকে ঘর ঘর শব্দ হচ্ছে। ছোট মামা তার গায়ে ধাক্কা দিয়েই পিছিয়ে এলেন। বললুম, কি হলো ছোট মামা? ছোট মামা চাপা স্বরে বললেন, ব্যাপারটা ভালো ঠেকছে না পটু। লোকটার গা বরফের মতো ঠান্ডা। আতকে উঠে বললুম, চলে আসুন ছোট মামা। ছোট মামা ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, পায়ে ব্যথা হয়ে গেছে রে, বরং এক কাজ করি আয়, এই বারান্দায় দুজনে শুয়ে পড়ি। ভোরবেলা নিশ্চয় মানুষজনের দেখা পাবো, তখন জিজ্ঞেস করে নেব বাড়ির রাস্তা। উঠোনে দাঁড়িয়ে আছে একজন ঘুমন্ত লোক, যার গা নাকি বরফের মতো ঠান্ডা। সেই এই বাড়িওয়ালা। এখানে ঘুমানো কি ঠিক হবে মামা? কিন্তু ছোট মামা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বারান্দায় বসালেন। তারপর চিত হয়ে শুয়ে পড়লেন। আমারও খুব ঘুম পাচ্ছিল। শুয়ে পড়লুম শান বাঁধানো বারান্দায়। দুজনেই অনেক ক্লান্ত। তারপর কখন ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙল ছোট মামার ডাকাডাকিতে। চোখ খুলে উঠে বললুম, তারপর খুব অবাক হয়ে গেলুম, এ কোথায় শুয়েছিলুম আমরা? ভোরের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। একটা বট গাছের তলায় শুকনো ন্যাড়া মাটিতে মামা ভাগ্নে খুব ঘুমিয়েছি। কোথাও বাড়িঘরের চিহ্ন মাত্র নেই, শুধু জঙ্গল। ছোট মামা বললেন, হা করে কি দেখছিস? রাত বিরাতে বেরোলে একটু গন্ডগোল হয়েই থাকে, চল বাড়ি ফিরি। হাঁটতে হাঁটতে বললুম, রাস্তা চিনতে পারবে তো ছোট মামা? ছোট মামা করুণ হেসে বললেন, দিনের বেলা আর ভুল হবে না রে। আমরা কোথায় এসে গিয়েছিলুম জানিস? কঙ্কালীতলার জঙ্গলে। প্রবলেম হলো রাত বিরাতে কিছু চেনা যায় না, চেনা জায়গাও খুব অচেনা মনে হয়। ধন্যবাদ।